সামনে হোলি আসছে, আর হোলিতে নানান রকমের খাবার দাবার তৈরি করা হয়ে থাকে ঘরে। তার মধ্যে অনেক খাবার দাবার আবার মিষ্টি জাতীয়ও থাকে। তো আজকে সেরকমই একটা মিষ্টি জাতীয় খাজার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। খুব সহজ রেসিপিটি বানানো, ঘরে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খাজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, খাজার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি ময়দাটা একটা বাটি মেপে নিয়ে নিয়েছি। তো 1 বাটি ময়দা পুরোটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি অন্য এক বাটির 4 ভাগের 1 ভাগ ময়দা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নেব। আর যখন এভাবে একটা দলার মতন তৈরি হয়ে যাবে, তখন এর ভেতরে অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয়। জলটা একবারে দেওয়া যাবে না, 2-3 বার দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা এর শিরাটা তৈরি করে নেব। সেজন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ থেকে অল্প একটু কম জল দিয়ে দিলাম। এবার এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আর চিনিটা যখন জলের সাথে সম্পূর্ণ মিলে যাবে, তখন এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু এলাচ পাউডার এবং খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম ফুড কালার। এখানে ইয়েলো ফুড কালারটা দিলে বেশি ভালো হয়, তো আমি রেড ফুড কালারটা দিয়ে ফেলেছি। যাই হোক, একটু মিলিয়ে নেওয়ার পর যখন এরকম একটু গাঢ় হয়ে আসবে এবং একটা চিপচিপে ভাব চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1 তার বা 2 তার লাগবে না, শুধুমাত্র একটু চিপচিপে ভাব আসলেই হবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এর ভেতরে দিয়ে দেব 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে একটু মিলিয়ে নেব। তারপর এটাকে একটু সাইড করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা খাজাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এই খাজার রেসিপিটা দেখতে যতটা কঠিন মনে হয়, ততটা কঠিন কিন্তু একেবারেই নয়। যে কেউ খাজার এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারে। তো দেখুন, এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একবার ভালোভাবে মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলো দিয়ে পরে আমরা পরোটা তৈরি করে নেব। তো যতগুলো পরোটা বানানো হবে, ততগুলোই কিন্তু লেয়ার বেশি হবে। তো আমি এখানে মোট 6টা রুটি বানিয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে এর একটা পাতলা রুটি বেলে নিতে হবে। এই একইভাবে সবগুলো রুটি কিন্তু বেলে নেব। তো দেখুন বন্ধুরা, রুটিটা বেশ পাতলা, আর এই যে প্লেটের উপরে রেখেছি, নিচ থেকে প্লেটের যে ডিজাইনটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে আমি 6টা রুটি বেলে নিয়েছি। এইবার এই রুটিগুলো বা পরোটাগুলো দিয়ে খাজা তৈরি করার প্রসেস চালু। তো সবার প্রথমে একটা পরোটা দিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আর উপর থেকে অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে নেব। তারপর এরকম ব্রাশ দিয়ে চারি সাইডে ছড়িয়ে নেওয়ার পর আবারও একটা রুটি দিয়ে দিলাম এবং আবারও অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। তারপর আবারও ময়দা দিয়ে ডাস্ট করে নেব। এই একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। আর যখন সবগুলো একের উপর এক পরোটা দিয়ে এরকম ঘি এবং ময়দা ডাস্ট করা হয়ে যাবে, তখন এক সাইড থেকে ধরে এভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে। তারপর রোলটাকে একটু গড়িয়ে এর যে কিনারের সাইডটা আছে সেটা একটু টাইট করে দিতে হবে, তা না হলে লেয়ারগুলো খুলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখানে রোলটাকে আমি একটু গড়িয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন, রোলটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই খাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো সম্পূর্ণ রোলটাকে আমরা কেটে নিয়েছি। এবার এর যে 2 সাইড আছে, এই কোনার সাইডগুলো একটু হাত দিয়ে চেপে বন্ধ করে দেব। এই একইভাবে বাকি খাজাগুলোকেও কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে মুখ দুটো বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে। খাজাগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই খাজাগুলোকে তেলের ভেতরে ছেড়ে দেব। একটু সাবধানে দিতে হবে, তা না হলে হাতে লেগে যেতে পারে। তো সবগুলো খাজা দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু সময় নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিতে হবে। এই প্রসেসিংয়ে কখনোই ব্যস্ততা করা চলবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধীরে সুস্থে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা ব্রাউন হয়ে আসছে। আর যখনই এভাবে ব্রাউন হয়ে আসবে, তখন সাইডে যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং
সরাসরি এই তেল থেকে তুলে খাজাগুলো শিরার ভেতরে দিয়ে দিতে হবে। শিরার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে শিরার ভেতরে ডুবিয়ে দিতে হবে। তারপর 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর কিন্তু এগুলো পুরো রস খেয়ে টোপা টোপা হয়ে পড়বে। এরপর একটা প্লেটে তুলে সার্ভ করে নিতে হবে। তো বন্ধুরা, দেখলেন তো খাজাটা বানানো কতটা সহজ। তো আসছে হোলিতে এই খাজার রেসিপিটা তৈরি করছেন তো? বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।